একটা বৃদ্ধ মানুষ, আব্দুল করিম, বয়স ৮০ হবে হয়তো। টেবিলে পুরনো এক চশমা রাখা। তিনি সেটি চোখে দিয়ে খবরের কাগজ পড়ার চেষ্টা করছেন। কাগজের অক্ষর ঝাপসা, চোখ কুঁচকে যাচ্ছেন। করিম নিজের সাথে ফিসফিস, কিছুই তো দেখা যায় না। আর চায়ের কাপ ধরতে গিয়ে হাত কাঁপছে। চায়ে কাপে চা ছলকে পারে। পাশের বাসার আন্টি এসে বলেন, চাচা, আপনার তো চশমা বদলানো দরকার। করিম সাহেব হেসে, টাকা কই মা, ছেলে বউয়ের খরচ অনেক। সন্ধ্যা, বসার ঘর। করিম সাহেব বসে আছে। ছেলে অফিস থেকে ফিরছে, গলায় ক্লান্তি আর বিরক্তি। করিম সাহেব বলে, বাবা, চশমা পাল্টানো দরকার, একেবারে কিছু দেখা যায় না। ছেলে বিরক্ত হয়ে বলে, বাবা, এখন অনেক খরচ চলছে, মাসের শেষে দেখে দেব। বউ পাশে বসে ফোনে স্ক্রল করছে। কোনো প্রতিক্রিয়া নেই। করিম সাহেব বাজারের রাস্তা দিয়ে সকালবেলা যাচ্ছে। কুয়াশা ঢাকা রাস্তা। করিম সাহেব ধীরে হাঁটছেন বাজারের ব্যাগ হাতে, চোখে ঝাপসা সবকিছু। হঠাৎ রাস্তার গর্তে পা হরিকে পড়ে যান। হাঁটুতে রক্ত, ব্যথায় মুখ বিকৃত। লোকজন ছুটে আসে, কেউ একজন পানি দেয়। শোয়ার ঘর, রাতের বেলা। ছেলে অফিস থেকে ফিরেছে। বাবা বিছানায় শুয়ে আছেন, হাঁটুতে ব্যান্ডেজ। ছেলে বিরক্ত সুরে বলে, আপনি কেন রাস্তায় গেলেন? বাবা ধীরে মুখ ফেরালেন, চোখে জল চিকচিক করছে। করিম সাহেব নরম গলায় বললেন, কিছু কেনার ছিল, দেখা যায় না তো চশমা ছাড়া। করিম সাহেবের চোখে পৃথিবী ঝাপসা, কিন্তু কষ্ট স্পষ্ট। পাশে ছেলে ও বউ দাঁড়িয়ে আছে, কিন্তু দূরত্ব বিশাল। করিম সাহেব মনে মনে ভাবে, এ জন্মে বুঝি আর চশমা কেনা হবে না।